जिसने देखा ओ मदीना जिंदगी मेरी एक बार सो मने उनकी कदमों से रहा है बारे बार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व या रसूल अल्लाह अंजुर हालना ए हबीब अल्लाह इस्मा क़ालना सलातु या रसूल सलाम بسم الله الرحمن الرحيم هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وفي رواية في الحديث عن أم سلمة رضي الله تعالى عنها أنها كانت عند النبي صلى الله تعالى عليه وسلم أنها كانت عند النبي صلى الله تعالى عليه وسلم إذا أقبل ابن أم مكتوم رضي الله تعالى عنه فقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتزبا منه وقلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم علينا ليس هو أعمى لا يبصرنا ليس هو أعمى لا يبصرنا فقال رسول الله صلى الله تعالى عليه وسلم أفأعميان أنتما ألستما تبصران
عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال لا تزلوا على المغيبة فإن الشيطان يجري من أحدكم مجرى الدم رب صل وسلم وبارك عليه أي نور محمد صل على سبحان الله سبحان الله أي نور محمد صل على سبحان الله سبحان الله أي سرکار دو عالم نور خدا أي سرکار دو عالم نور خدا سبحان الله سبحان الله أي نور محمد صل على سبحان الله سبحان الله উপস্থিত মুআজ্জিজ মুহতারামুল মাকান ওয়াজিবুল ইহতিশাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম মুসাল্লিয়ানে কেরাম হাজিরে মজলিস মাহে জামাদিউস সানি মুআতাবর সময় আফজালুন নাস বাদাল আম্বিয়া হাদিসে পাকের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম জগতের ভিতরে উজ্জ্বল নক্ষত্র যাকে নবী বেশি ভালোবাসতেন নবীকে যিনি বেশি ভালোবাসতেন যিনি দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে বেশি ভালোবাসি এই দুনিয়ার জমিনে আপনার সঙ্গে আমার সময় দেওয়ার থাকার সুযোগ হয়েছে হুজুর আমি যদি ইন্তেকাল করি আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো আল্লাহর নবী বলেছেন যার নাম উল্লেখযোগ্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর দুনিয়ার জমিনে গার সুরে তুমি আমাকে কোলে নিয়েছো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিশ্বাস রাখো কিয়ামত পর্যন্ত আমি তোমাকে কোলে নিয়ে থাকবো জোরে বলো সুবহানাল্লাহ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই মাসের পরে রজবুল মুরাজ্জব রজব মাস আসতেছে মুহররম মাস বদির মাস গুনাহমুক্ত মাস যে রজবের প্রথম তারিখ লাইলাতুল কদরের মর্যাদা জোরে বলুন সুবহানাল্লাহ সব মিলিয়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকর আদায় করছি সবাই বড় করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে দরুদ আর সালাম আদায় করছি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যতদিন তুমি আমাদেরকে বাঁচায় রাখো তোমার ভয় ধারণ করে নবীর ভালোবাসা নিয়ে নেককার পরেজগার বান্দা আউলিয়া কিরামের পদাঙ্ক অনুসরণ করে জীবন যাপন করে চলার তৌফিক দান করিও আমিন সালাতুল্লাহ রাসূলুল্লাহ
ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহর কোরআনের বাণী। আল্লাহ বলেন, বান্দা আমার কোরআনকে বিশ্বাস করো। হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই জাহান্নামী গুনাহগার অপরাধী যারা আল্লাহর বাণীকে অবিশ্বাস করত, যারা আল্লাহর কথাকে অবিশ্বাস করত, যারা নবীর প্রতি তেমন শ্রদ্ধা, নবীর ভালোবাসা ছিল না। হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ওই জাহান্নামী অপরাধী যারা যা অবিশ্বাস করত, তারা জাহান্নামে এমন এক স্থানে টকবগে গরম পানির মধ্যে, কষ্টের মধ্যে, প্রজ্বলিত আগুনের ভিতরে এমন ভাবে আছে, এমন ভাবে থাকবে, যাহা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, নবীর প্রতি ভালোবাসা ছিল না। ও দুনিয়ার বান্দারা, মনে রেখো, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠালেন আল্লাহর নবীর মহব্বত নিয়ে জীবন যাপন করার জন্য, আল্লাহর ভয় ধারণ করার জন্য। এই দুনিয়ার জমিনে জীবন যাপন করে বালেগ থেকে শুরু করে ইন্তেকালের আগ পর্যন্ত কতগুলি ভালো কাজ করতে হবে, যেই ভালো কাজের মধ্যে আল্লাহ খুশি, নবীর ভালোবাসা পাওয়া যায়, ওই ভালো কাজ আমাদের অতীব প্রয়োজন। হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। কারণ ওই জাহান্নামীরা টকবগে গরম পানির ভিতরে, কষ্টের ভিতরে, আগুনের ভিতরে, জাহান্নামের মধ্যে প্রজ্বলিত আগুনে কষ্ট পাচ্ছেন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, নবীর প্রতি ভালোবাসা ছিল না, দিনের প্রতি মহব্বত ছিল না, যাহা ইচ্ছা তাহা করত। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আর জাহান্নামে টকবগে আগুনের মধ্যে, গরম পানির মধ্যে ঘুরতে থাকবে। এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ আমাদেরকে যাহা নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যা নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আমাদের যাহা দরকার সব কিছু দিয়েছেন। ও বান্দা, বিশ্বাস স্থাপন করো, আমাদের কি প্রয়োজন আল্লাহ দিয়েছেন। আমাদের যেটা প্রয়োজন নাই, মনে করবেন এটা আল্লাহ আমাদেরকে দান করেন নাই। আমাদের যাহা দরকার আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ভিতরে বয়স্কদের মধ্যে তিনি নবীর মহব্বত বেশি পেয়েছেন, নবীর হাতে ঈমান আনয়ন করেছেন বয়স্কদের ভিতরে। আর হালকা বয়সের ভিতরে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেছেন। আর বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, যিনি আল্লাহর নবীকে অতি ভালোবাসতেন, সারা দিন সারা রাত আল্লাহর নবীর মহব্বতে সময় দিতেন। আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তি যার ব্যাপারে হাদিসের মধ্যে সাক্ষ্য হলো
একজন ব্যক্তি যিনি নবীর সঙ্গে সব সময় সময় দিতেন। আরবের জমিনে সবচেয়ে ধনাঢ্য কয়েকজন ব্যক্তির মধ্যে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখযোগ্য। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরবের ধনাঢ্য ব্যক্তির মধ্যে কয়েকজনের মধ্যে একজন ছিলেন। আল্লাহর নবীকে পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শুকর আদায় করেছেন। আল্লাহর নবী আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাংসারিক জীবনে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, জান্নাতুল মুআল্লা শরীফ মক্কা শরীফের বড় কবরস্থান যেখানে আম্মা জানকে দাফন করা হয়েছে, আল্লাহর নবী আম্মা জানকে হারিয়ে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়ে আমাদের মা বোন আমাদের আম্মা জানকে হারিয়ে বেশি কাঁদেছেন। এমন কান্নাকাটি বরদাস্ত করতে পারছেন না সাহাবীগণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 6 বছর কিংবা 9 বছরের একজন কন্যা সন্তান আছে, যার নাম আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহিলা জগতের ভিতরে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর হাত মোবারকে সুপর্দ করলেন। আমি আবু বকর সিদ্দিক আপনার কান্নাকাটি চাই না, আপনার একজন সহধর্মিণী চলে গেল, আমি আপনাকে কি দিব? আমার একজন কন্যা সন্তান আছে, এটা আপনাকে আমি হাওলা করে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যত সহায় সম্পদ ছিল আল্লাহর নবীর মহব্বতে সব কিছু দান করেছেন। সকালবেলা যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীগণ, তোমাদের কার কি সামর্থ্য আছে আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে? যুদ্ধের জন্য তোমরা তোমাদের সামর্থ্য মোতাবেক সামর্থ্য মোতাবেক তোমরা কিছু টাকা পয়সা নিয়ে আসো, ধন সম্পদ। হযরত আবু বকর সিদ্দিক মসজিদের কোণার মধ্যে বসে আছেন, ওনার ঘরের মধ্যে কিছু নাই দেওয়ার মতো। সাহাবীরা চলে গেলেন, তখন ওই আবু বকর সিদ্দিক মসজিদের কোণার মধ্যে বসে আছে। তখন দেখা গেল সমস্ত সাহাবীরা ঘরের মধ্যে গেলেন, আর আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আস্তে ধীরে ঘরে গেলেন, কিছু নাই। ঘরের মধ্যে বললেন, নবীর দরবারে নেওয়ার মতো কি আছে? আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক নেওয়ার মতো তো কিছু নাই। নবীর দরবারে কালি কিভাবে যাবে? রুমাল বিছিয়ে সুরার কতগুলি ছাই নিয়ে গাঁটটি বেঁধে নবীর দরবারে গেলেন। এই জন্য মনে মনে বিশ্বাস করলেন সবাই তো ওনাদের স্বার্থ মোতাবেক নিয়ে যাবেন, আমি কালি কিভাবে যাব? আমার হাতে যেন গাঁটটি থাকে, গাঁটটির মধ্যে কতগুলি সুরার ছাই নিয়ে গেলেন। আর আল্লাহর নবী নবীর সাহাবীদের ভিতরে কেউ গাঁটটি ছাড় নাই, সবাই নিয়ে আসলেন, গাঁটটি গুলি রাখলেন একই জায়গায়। আর আল্লাহর নবী বলেন, আমার
আবু বকর সিদ্দিক কই, তোমার গাড়ির মধ্যে কি আছে আমি নবীর সামনে নিয়ে আসো। তখন আবু বকর সিদ্দিক আদর মেরে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, আমি এখন তো শরমে পড়ে যাব, আমি এখন শরম পেয়ে যাব। এখানে তুই গাড়ির মধ্যে দেখার মতো কিছু নাই, কোনো অর্থ নাই, কোনো স্বর্ণরূপা কিছু নাই, কতগুলি সুলার ছাই আছে। তখন আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার গাড়িটা সবার উপরে রাখলেন, সমস্ত সাহাবীদের আনা ধন সম্পদের উপরে রাখলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা বলবুন, সবার সামনে, ও আবু বকর, তোমার হাতে তোমার গাড়িটা খুলো, তুমি ঘর থেকে কি এনেছো আমি নবী এক নজর দেখব। সালাতুনে ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সিদ্দিক আকবর গাড়ি করলেন, কতগুলি সুরার চাই, চোখের পানি পড়তেছে, কথা বলতে পারছেন না। আল্লাহর নবী বলেন, আবু বকর অপেক্ষা করো, তুমি কি এনেছো আমি নবী জানি। ও আমার সাহাবীরা শুনো, এই আবু বকর সিদ্দিক আমার হাতে কলমা পড়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত উনি আরবের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মধ্যে উনি উল্লেখযোগ্য, ওনার সহায় সম্পদ সব আমি নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেছে। ও আবু বকর, তোমার ঘরে কি আছে? হুজুর, আল্লাহর কসম, আমার ঘরের মধ্যে আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নাই। এরপর পুরা করে দেখলাম কিছু না থাকা সত্ত্বেও চুলার মধ্যে কতগুলি ছাই পাইলাম, এই ছাইগুলি নিয়ে আসলাম। এটা কেন এনেছো? হুজুর, আমার ঘরে কিছু নাই বলে এই ছাইগুলি নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা সাক্ষী থাকো, আগামীকাল যুদ্ধের ময়দানে আমার সাহাবীরা হয়তো হতাহত হবে, আহত হবে। সেই যুদ্ধে কোনো ডাক্তার থাকবে না, কোনো চিকিৎসক থাকবে না। আমার সাহাবীরা রক্তাক্ত যখন হবে, এই ছাইগুলি আমার সাহাবীদের আহত স্থানে হতাহত হলে, রক্তাক্ত হলে সেখানে এই ছাইগুলি যখন লাগাই দিবে, আমি নবী বলে দিলাম এটা পান্টিশ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক খুশি হয়ে গেলেন, হুজুর ছাইগুলি আনলাম, তাহলে তো বেশি বলা হলো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীর সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গেলেন সাহাবীরা সবাই মিলে। যুদ্ধের ময়দানের মধ্যে অনেক সাহাবীরা যুদ্ধে গেলেন। ওই আব্দুল্লাহর স্ত্রী, যে যার ঘরে দুই একজন তিনজন ছোট ছোট সন্তান রয়েছে, গরিব সাহাবী নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে গেলেন। তখন ওই সাহাবীর স্ত্রী রাত্রে বেলা স্বপ্নে দেখেছেন এক কলসি মধু। সুবহানাল্লাহ, কি বললাম? মধু। বুখারী শরীফের হাদিস এটা। এক কলসি মধু ওই সাহাবীর স্ত্রী রাত্রে স্বপ্নে দেখলেন। মধুর টেল্লাটা ভেঙে গেলেন, ঘরের মধ্যে সব মধু পড়ে গেলেন। মধু পুরা ঘর হয়ে গেল। টেল্লা যখন ফেলে গেল, মধু পড়ে গেল, ঘুম ভেঙে গেল। সকালবেলা যুদ্ধের ময়দানে গেলেন। ওই সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি এক টেল্লা মধু দেখলাম ঘরের মধ্যে। ওই এক টেল্লা মধুর কলসি
স্বপ্নের মানে কি? আল্লাহ নবী বলেন, তুমি বলো তোমার স্বামী কোথায়? হুজুর, গতকাল আমার স্বামী আপনার সাহাবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ নবী বলেন, স্বপ্নের মানে হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই কথা শোনার পরে নবীর সাহাবীর স্ত্রী হাওয়া করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে কে দেখবেন, কে আহার যোগাবেন? হুজুর, আমি তো উপবাস থাকা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেন, ধৈর্য ধরো, ঘরে চলে যাও। স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। তোমার স্বামী যে শহীদ হয়েছে, তুমি কি মন ছোট করেছো কিনা? হুজুর, মন ছোট করি নাই। আপনার অনুমতি ক্রমে সাহাবীদের সঙ্গে আমার স্বামী শহীদ হতে পেরেছে, এটা আমার জন্য খুশনসিব, বড় নিয়ামত। হুজুর, এখন একটু চিন্তা তো লাগবে, আমার এই ছোট ছোট বাচ্চারা বাবা কাকে ডাকবে? আল্লাহ নবী বলেন, ধৈর্য ধারণ করো, ঘরে চলে যাও। কেঁদে কেঁদে যাওয়ার পথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। আল্লাহর নবীর দরবারে আসবেন, আর আল্লাহর নবীর দরবার থেকে ওই মহিলা সাহাবী ঘরে চলে যাচ্ছেন। মাঝখানে সাক্ষাৎ হলো। ও মহিলা, তুমি এইভাবে কাঁদছো কেন? আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন। মহিলা বলেন, আমি তো এই জন্য কাঁদতেছি, আমি রাত্রে বেলা এরকম স্বপ্ন দেখেছি। আল্লাহর নবীর দরবারে গেলাম, আল্লাহর নবী আমাকে বলেছেন আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। স্বামীর মহাব্বতে কাঁদতেছি। আর হযরত আবু বকর সিদ্দিক সান্ত্বনা দিলেন, ও আব্দুল্লাহর স্ত্রী, কাঁদিও না, আমি আবু বকর তোমাকে সান্ত্বনা দিলাম, আগামীকাল তোমার স্বামী ঘরে চলে আসবে। ঘরে চলে গেলেন। মহিলাকে নবী বলেছেন স্বামী শহীদ হয়ে গেল। এরপর দিন গভীর রাত্রে বেলা ঘরের দরজার মধ্যে এসে আব্দুল্লাহ এসেছেন। আমি আব্দুল্লাহ এসেছি, ঘরের দরজা খোলো, আমার ছেলে মেয়ে কেমন আছে? হঠাৎ করে মহিলা আতঙ্কিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেছেন আমার স্বামী শহীদ হলো, আমার স্বামী ঘরে কিভাবে আসলো? দরজা খুললেন, খুশির আর তো কিছু নাই। এখন মহিলা দুই পরীক্ষার সম্মুখীন। আল্লাহর নবী বলেছেন শহীদ হয়ে গেল। সিদ্দিক আকবর বলেছেন আগামীকাল সকালে চলে আসবে। সকাল তো এখনো হয় নাই, ভোরবেলা আমার স্বামী এসেছে, আমি এখন কি করব? আমার কোনো জবাব নাই। একমাত্র উপায় হলো আল্লাহর নবীর দরবারে যাব। হযরত আব্দুল্লাহ এবং তার স্ত্রী দুজন আল্লাহর নবীর দরবারে সকালবেলা গেলেন। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহর স্ত্রী এইদিকে চলে আসো। আব্দুল্লাহর স্ত্রীকে বললেন, তুমি বলো, আমি তোমাকে গতকাল কি বলেছিলাম সকালে? হুজুর, আপনি বলেছেন আমার স্বামী শহীদ হয়ে গেল। ঠিক আছে, তোমার সঙ্গে কার সঙ্গে সাক্ষাৎ হয়? হুজুর, আমার সঙ্গে আবু বকর সিদ্দিকের সাক্ষাৎ হয়। আবু বকর তোমাকে কি বলেছে? আবু বকর বলেছে আমাকে তোমার স্বামী আগামীকাল আসবে, কাঁদিও না। ও আবু বকর সিদ্দিক, তুমি দাঁড়াও, তুমি কি বলেছো? হুজুর, মেয়েটা দেখলাম রাস্তার মধ্যে কান্নাকাটি করে চলে যাচ্ছে, মহিলা মানুষ। আমি সান্ত্বনা স্বরূপ বলেছি তুমি কাঁদিও না, তোমার স্বামী আসবে আগামীকাল। হুজুর, আমি সান্ত্বনা দিছিলাম।
আবু বকর তুমিও বসো, ও আব্দুল্লাহর স্ত্রী তুমিও বসো, ও আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও। তুমি কিভাবে, তুমি কি গত পরশু যুদ্ধের ময়দানে গিয়েছো কিনা? হুজুর আপনার সাহাবীদের সঙ্গে আমি যুদ্ধে গেছিলাম, তুমি যাওয়া থেকে আসা পর্যন্ত তোমার বিস্তারিত ঘটনা বলো। হযরত আব্দুল্লাহ বলেন, আমি আপনার সাহাবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে গেলাম, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে এক পাপিষ্ঠ জাহান্নামী আমাকে আঘাত করেছে, আমি এরপরে আর বলতে পারি না। সুবহানাল্লাহ। তুমি কিভাবে বলতে পারো? হুজুরের পরে দেখলাম আপনার সাহাবীরা, আমার সহপাঠী বন্ধুগণ আমাকে দাফন করার জন্য হাইটাই করে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমি ভালো হয়ে গেলাম, আমি ডাক দিলাম, ও আল্লাহর বান্দারা, আমি তো জিন্দা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কাফন পরিধান করে রক্তাক্ত অবস্থায়। এই জন্য শহীদ যদি ইন্তেকাল করে শাহাদাতের পানি যারা পান করে, তাদেরকে ওই রক্তাক্ত অবস্থায় দাফন করাটা উত্তম। তখন হযরতে আব্দুল্লাহ বলেন, আমি তাদেরকে বললাম, আমি তো জিন্দা হয়ে গেলাম, হাইটাটা নামাইলেন, আমি ভালো হয়ে গেলাম, আমি আর কিছু জানি না, আমি ঘরে চলে আসলাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তিনজনের বক্তব্য শুনছো কিনা? হুজুর শুনেছি। ও মহিলা তুমি বলো। আমি নবী বলেছি শহীদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেছে আগামীকাল চলে আসবে। এখন তোমার স্বামী তো চলে আসছে, হুজুর আমি পরীক্ষার সম্মুখীন। আল্লাহ নবী বলেন, তিনজনের প্রশ্নের জবাব আমি দিচ্ছি, তোমরা শোনো। মহিলা তুমি রাত্রে স্বপ্নে দেখেছো, এটা বাস্তব। এটার অর্থ হলো তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু মহিলা তোমার তকদিরটা বেশি ভালো। রাস্তায় যাওয়ার সময় আমার এই আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ হলো। আমার আবু বকর তোমাকে সান্ত্বনা দিয়েছেন, তুমি কাঁদিও না, তোমার স্বামী আগামী কাল আসবে। তুমি আমার কাছে যখন এসেছ তখন তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার সাহাবীরা তাকে জানাজা এবং কাফন পরার জন্য ওনারা ব্যস্ত আছে। আর আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে যখন তোমার রাস্তায় দেখা হয়, তখন আমার সাহাবীরা তোমার স্বামীকে কবরস্থ করার জন্য হাইটাই করে নিয়ে যাচ্ছে। আমার আবু বকর সিদ্দিকের জবানে বের হলো আগামীকাল চলে আসবে। আমার আল্লাহ ডাক দিচ্ছেন, আবু বকরের জবানের বাণী আমি আল্লাহর কাছে এত প্রিয়। আরবের জমিনে আবু জেহেল জাহান্নামী পাপিষ্ঠ আল্লাহর নবীকে অত্যন্ত কষ্ট দিয়েছেন। আর আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র রজনী, রজবের 27 তারিখ রাতে আল্লাহ নবীকে মেরাজের দাওয়াত দিলেন হযরতে মা উম্মে হানির হুজরা থেকে। আল্লাহর নবীর আপন শাস্ত্র বোন মওলা আলী শের হুদার বোন, ওনার ঘর থেকে আল্লাহর নবীকে মেরাজের দাওয়াত দিলেন জিবরাইল ইসলামের মাধ্যমে। মসজিদুল আকসা, সিদরাতুল মুনতাহা, আল্লাহর খানায়ে কাবা, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা, সিদরাতুল মুনতাহা, লামকান, বাইতুল মামুর, অনেক লম্বা আলোচনা। 27 বছর এক রাতের সময় সমস্ত নবীদের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয়। সমস্ত নবীদেরকে একটা দাঁড় করাইয়ে মুক্তদি বানাইয়ে আল্লাহর নবী ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। সেই মেরাজ থেকে আসার পথে আল্লাহর নবীকে মহব্বত করে
5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। ওইগুলি আসার পরে আল্লাহ নবী বলেছেন, আমি আজকে মেরাজে গিয়েছি, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অনেক লম্বা আলোচনা। আর আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি মেরাজে গিয়েছেন আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আবু জেহেল বলেন, কিভাবে হলো? আমি তো বিশ্বাস করি না, আমার ভাইফুত নাকি মেরাজে গিয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, আপনি যা বলেছেন তা বিশ্বাস করলাম, যা বলেন নাই, যা বলবেন সবগুলি আমি আবু বকর বিশ্বাস করলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি আমাকে এইভাবে কেন বিশ্বাস করো? হুজুর আপনাকে আমি বেশি বিশ্বাস করি, এই জন্য আল্লাহর নবী বলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর বলেছেন। আর ওইদিকে আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেল। আবু বকর বলেছেন, তোমার স্বামী চলে আসবে। আমার আল্লাহ বলেন, আমার আবু বকর জুবানে বের হয়েছেন, চলে আসবে। আব্দুল্লাহর রূহ কোথায়? শহীদের এখানে। চলে যাও। আমার আবু বকর জুবান তাসিরে আব্দুল্লাহ তুমি ভালো হয়ে ঘরে চলে যাও। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহ শহীদ হয়েছে, সিদ্দিক আকবর চলে আসবে বলেছে, এই কারণে আমার আব্দুল্লাহ ভালো হয়ে গেল। আমার আব্দুল্লাহ চলে এসেছে, শহীদ হয়েছে, এই তো সত্যি। স্বপ্নে দেখেছে, এই তো সত্যি। আর সিদ্দিক আকবরের সঙ্গে দেখা হলো, এটাও সত্যি। সিদ্দিক আকবরের জবানত তাসিরে তোমাকে ভালো করে দিল, তুমি করে চলে আসছো, এটা সবগুলি সত্যি। সেই আবু বকর সিদ্দিকের ওফাতের মাস এই মাস। সিদ্দিক আকবরকে যদি কেউ ভালোবাসে, আমার নবী বলেন আমি তাকে বলবো না। গারে সুর সাপের গর্তের ভিতরে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক কোলে নিলেন, কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই গারে সুরে তো আর কেউ নাই। আরবের জমিনে আল্লাহর নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য কতগুলি লোক একত্রিত হলো। জিবরাইল ইসলাম বললেন, হুজুর আপনাকে আবু জেহেল অমুক অমুক আপনার বিরুদ্ধে করতেছে, আপনি অতি শীঘ্রই মক্কা থেকে মদিনা হিজরত করবেন। সেখানে আরেকটা হাদিস রয়েছে, মদিনাতুল মুনাওয়ারার নাম হচ্ছে, ওই মদিনার মুনাওয়ারার নামের আগের নাম। আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ তুমি আমাকে একেবারে এই অবস্থা কেন করেছো? আমি দোয়া করি তুমি আমি জমিনকে একটু দামি বানাও। আল্লাহ দোয়া কবুল করেছেন। মদিনায় মুনাওয়ারা পরিণত হবে, এই জন্য হিজরত করবেন। হিজরতের আগে আল্লাহর নবী বলেছে, আবু বকর তুমি আমার সঙ্গে হিজরত করতে হবে, প্রস্তুত থাকিও। কোন দিন করবে, কয় তারিখ করবে, কোন সময় করবে বলে নাই, সব সময় নবীর সঙ্গে থাকতেন। আর ওই জমির নাম হচ্ছে ইয়াসরিব। বর্তমান যেটা মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, ওই জায়গার নাম আগে ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিব দোয়া করেছেন, আল্লাহ আমাকে ইয়াসরিব কেন বানাইলা, তুমি সারে দামি বানাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহ নবী হিজরতের সময় গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর বলে দিলেন, হুজুর আপনার সঙ্গে আমি থাকলাম, থাকবো। হুজুর একটা কথা, আমি যদি মারা যাই, হুজুর আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই গারে সুর তুমি আমাকে কোলে নিলা, আর তুমি যদি ইন্তেকাল করো, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত কোলে নিয়ে থাকবো। মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলে লম্বা আলোচনা। আল্লাহর নবী চলে গেলেন। আবু বকর সিদ্দিক এই জমাদিউস সানি মাসে অসুস্থ হলো, প্রায় 7 তারিখ। আমিরুল মুমিনিন এই মাসে তিনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত ওমর ইবনে খাত্তাব, যিনি জুমার খুতবার মধ্যে উঠেছেন জুমার খুতবা দেওয়ার জন্য। জুব্বার মধ্যে ফাড়া ছিল, 12টি তালে ছিল, বোতামের পরিবর্তে
মধ্যে কাড়া ছিল। উনি দাঁড়িয়ে বললেন, ও আমি অর্ধ পৃথিবীর প্রশাসক আমিরুল মুমিনিন, আমি দায়িত্ব নিলাম, ঠিক আছে। আমার এই অর্ধ পৃথিবীর জমিনে কোনো কেউ যদি অনাহারী থাকে আমাকে বলতেই দায়িত্ব আমার থেকে নিতে হবে। লম্বা আলোচনা। আর আবু বকর সিদ্দিক বলেন, আমি যদি ইন্তেকাল করি আল্লাহর নবীর দরবারে গিয়ে আমার সালাম দিবে এবং আমার ইন্তেকালের খবরটা বলবেন। আল্লাহর নবীকে বলিও আপনারা বলবেন আপনার সঙ্গে নাকি গারে সুরে আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা হয়েছে, আপনাকে গারে সুরে কোলে নিয়েছে, আপনি বলেছেন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলে তাকে নাকি আপনি কোলে নিবে বললেন। হুজুর, তাকে দাফন কোথায় করব? আল্লাহর নবী যদি কোনো জবাব না দিলে, ও আনসার আর মুহাজিরিন, আপনারা আমাকে জান্নাতুল বাকিতে অথবা অন্য জায়গায় দাফন করবেন। তখন আবু বকর সিদ্দিক এই মাসের 22 তারিখ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীর সাহাবীগণ আল্লাহর নবীর দরবারে আদর সহকারে গিয়ে সালাম দিলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে সুরের সাথী আপনাকে যিনি বেশি ভালোবাসতেন, আপনি যাকে সিদ্দিক আকবর বললেন, উনি তো দুনিয়া থেকে বিদায় দিলেন, ওনাকে আমরা কোথায় দাফন করব? কি জন্য তুলবো, কি দিয়ে করবো, নাকি কোথায় করব? আপনি নাকি তাকে কোলে নিবেন বললেন। আল্লাহর নবী রওজা শরীফ থেকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমার গায়ে সুরের সাথে আমার বন্ধু আবু বকরকে আমার পাশে দাফন করো, আমি তাকে কোলে নেওয়ার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীর রওজা শরীফের এই পাশে না ওই পাশে? আল্লাহর নবী বলেন, অপেক্ষা করো। নবীর এই পাশে জায়গাটা পাশ করে জায়গাটা ফাড়িয়ে একটা জায়গা হয়ে গেলেন যাকে দাফন করার সুযোগ হয়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পাশে স্থান এই জন্য পেয়েছেন, নবীকে যিনি ভালোবাসেন বেশি করে নিয়েছেন গার সুরে। আর আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত তাকে করে নিয়ে থাকবেন। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার পাশে তুমি থাকবে, আর কবর থেকে কিয়ামতের পরে উঠে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবে। আর আবু বকর সিদ্দিক বলেন, ও দুনিয়ার বান্দা বান্দানীরা, নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে জানো, তোমাদের জন্য সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি রাজি হয়ে যায় সব কিছু তোমাদের হয়ে থাকবে। এই জন্য আজকের খুতবার আলোচনা বন্দা